জার্মান ওস্তাদ A1 কোর্সে আপনাকে স্বাগতম। সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলেছেন যে আপনি জার্মান ভাষা শিখবেন, আর এইটা হচ্ছে আপনাদের প্রথম কোর্স A1। এখন জেনে নেওয়া যাক A1 কোর্সে আমরা কি কি শিখতে পারি। আমরা A1 কোর্সে আমরা শিখব অ্যালফাবেটগুলি, আমরা সংখ্যাগুলি শিখব, আমরা শিখব কি শব্দ কিভাবে উচ্চারণ করা যায় উচ্চারণগুলি শিখব। এরপরে আমরা প্রতিনিয়ত যে শব্দগুলি আমাদের দরকার সেইগুলি আমরা শিখব। কোথা থেকে শিখব? এই যে বই দুইটা আছে না, এই বই দুইটার থেকে। কি কি? নেটসপ্যাক নয়ে A1 Kurzbuch, নেটসপ্যাক নয়ে A1 Übungsbuch। এই দুইটা বই আপনারা মাস্ট কিনা নেবেন, মাস্ট। তার মানে হচ্ছে এই বই দুইটা ছাড়া চলবে না। এখন এই বই দুইটা আমরা কি করব, 12টা ক্যাপিটাল আছে বইটা, মানে বই দুইটাই 12টা ক্যাপিটালকে আমরা বিভিন্ন মডিউলে ভাগ করব। আবার এক একটা মডিউলে ধরেন 2 থেকে 3টা বা 4টা ভিডিও থাকবে, এবং এই ভিডিওগুলির দৈর্ঘ্য হচ্ছে আপনার 15 মিনিট থেকে আধা ঘন্টা। তার মানে বড় ভিডিও। আপনাকে খুব ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই যে ভিডিও কোর্স, এটার উদ্দেশ্য হয়েছে কারণ আমার প্রচুর ছাত্র ছিল যারা আর কি চাকরিজীবী, তারা সময় করতে পারে নাই। আবার অনেকে আছে ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে আছে কলেজে পড়ে। তাই তাদের জন্য সমস্যা হচ্ছে যে আমরা যখন অফলাইন ক্লাস অফার করতাম তখন দেখা যায় তো তাদের সময় নাই। আবার ইউরোপের সময় আর হচ্ছে বাংলাদেশের সময় ম্যাচ করাটা খুব কঠিন হইতো। এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা অনলাইন কোর্সগুলি করছি, অফলাইনের থেকে অনেক অনেক ভালো। বিশ্বাস করেন, অফলাইন থেকে অনেক অনেক ভালো। এবং এই অনলাইন আপনাদের শুধু ভিডিও দিয়ে ছেড়ে দেবো না, এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনাদের জন্য আমরা প্রতি সপ্তাহে একটা অথবা 2টা লাইভ সেশন রাখবো, বিশেষ করে 2টা সবার জন্য। প্রত্যেকটা মডিউল শেষ হবে, এরপরে একটা লাইভ সেশন, প্রত্যেকটা মডিউল শেষ হবে, এরপরে একটা লাইভ সেশন। লাইভ সেশনে একজন মেন্টর থাকবে, তার সাথে আপনারা আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন, যে কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা। এবং প্রথম মডিউলে যেমন ধরেন আপনারা অ্যালফাবেট শিখলেন, সেই অ্যালফাবেটগুলি ওইখানে লাইভ সেশনে এসে বলবেন, না আপনাদের উচ্চারণ ঠিক আছে কিনা সেটা মেন্টর দেখা দেবে। এইভাবে আমরা লাইভ সেশনগুলি করব, এবং আপনাদের মৌখিক প্র্যাকটিসটা আমরা এই লাইভ সেশনে করব এই বইটা ধরে ধরে। এখন ধরেন এইগুলি আমরা শিখলাম, আমরা আরো শিখবো কি, যে প্রতিনিয়ত আমরা কেনাকাটা করি টুকটাক, অথবা নর্মাল কথাবার্তা, কেমন আছেন, ভালো আছে, আমি এটা খাইছি, এইগুলি আমরা A1 শিখা ফেলাবো। একটু গ্রামার আছে, এই গ্রামারটা আমরা শিখবো। গ্রামার নিয়ে টেনশন করবেন না, একেবারে সহজ, পানির মতো সহজ। আপনাকে যে কাজটা করতে হবে আল্লাহর বান্দা, আপনার জন্য প্রধান কাজ হচ্ছে যখন আপনি ভিডিও দেখবেন তখন আপনি টেবিল চেয়ার ব্যবহার করবেন, আর একটা নিরিবিলি জায়গা বাইছা নেবেন। যে ভিডিও তাই যে কোনো যে ফুটবল খেলার মাঠে গিয়া দেখলাম এরকম না। বিষয়টা হচ্ছে আপনি মনে করবেন ভিডিও যখন দেখতেছেন আপনি একটা ক্লাসের মধ্যে, এবং আপনাকে ওইখানে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, এবং আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ ওই বইতে প্রচুর পরিমাণ এক্সারসাইজ আছে, ওইগুলি আমরা করতে দেব। আপনাকে বুঝাই দেওয়া হবে কিভাবে করতে হবে, সেইগুলি আপনারা করবেন। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার দায়িত্ব, নতুন একটা ভাষা শিখতেছেন। ধরেন একজন জার্মানকে যদি বলি আপনি বাংলা ভাষা শেখেন, সে আপনার কোনো শব্দ অর্থ জানতে হবে না, তাহলে কি হবে? হবে না। কি করতে হবে? আপনাকেও এই জার্মান ভাষা শেখার জন্য কি প্রচুর পরিমাণ ভোকাবুলারি পড়তে হবে। সেই ক্ষেত্রে এখানে একটা আর্টিকেল নামক একটা জিনিস আছে, খুবই যন্ত্রণা দেয়। সেটা যারা A2 বা বিয়ন্ড করছে তারা ভালো বলতে পারবে। এই আর্টিকেলটা খুব যন্ত্রণা দেয়। তো এই আর্টিকেল সহকারে A1 থেকে যদি আপনি পড়ে রাখেন আপনার কোনো সমস্যা হবে না। আর যদি ফাইজলামি করেন, মানে ভাবেন যে না আমি A1 গিয়ে পড়বো, থাক দরকার নাই, এই থাক দরকার নাই, ভাষাও বলবে থাক তোমাকে আমার আর দরকার নাই। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনি যতটুকু ভালোবাসবেন ভাষাকে, ভাষা তত তাড়াতাড়ি আপনার রপ্ত হবে, ভাষাটা আপনাকেও ভালোবাসবে। বুঝতে পারছেন? তাই ফাঁকি না দিয়ে আপনারা প্রচুর পরিমাণ ভোকাবুলারি শিখবেন, লিখবেন। ভোকাবুলারি শেখা মানে মুখস্থ করা না, তোতা পাখির মতো। আপনাকে কি করতে হবে? লিখতে হবে। একটা শব্দ শিখলেন, সেটা দিয়ে কি করতে হবে? একটা বাক্য তৈরি করলেন। বুঝাইতে পারছি? এইভাবে আপনি আপনাকে সেট করেন। আর ভাষা যদি আপনার জার্মানিতে আসার, মানে আইসা কেরিয়ার করার যদি দৃঢ় প্রত্যয় থাকে,
তাহলে আপনাকে এই বিষয়টা আগে সিরিয়াসলি দেখতে হবে। আর যদি মনে করেন না শখের বশে শিখছি, অবশ্য যারা শখের বশে শিখে তারাই ভালো শেখে, কারণ তারা ভালোবাসাই শেখে। আর যারা মানে একেবারে বাধ্য হয়ে শেখে তারা শিখতে চায় না, কারণ ভাষাটা সে ভালোবাসে না। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন আপনি ভিডিওটা দেখবেন, দয়া করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, একটু অফ করে নিন আপনি ক্লাসের মধ্যে। যদি মনে করেন দুইটা একসাথেই চালাবেন তাহলে কোনোটাই হবে না। আরেকটা এখানে জরুরি একটা বিষয় হচ্ছে, কোর্সটা যখন চলবে প্রত্যেকটা মডিউল আমরা রিলিজ করব ধাপে ধাপে। তার মানে একসাথে সব মডিউল আপনারা পাবেন না। আপনাদের একসাথে আমরা সমস্ত মডিউল দেব না। একটা মডিউল আমরা রিলিজ করব, ওইটা আপনারা দেখবেন। 2 দিন পরে একটা লাইভ সেশন, আপনাদের এই লাইভ সেশনে মাস্ট আসতে হবে। এরপরে যখন এই লাইভ সেশনটা শেষ হবে, এর পরের দিনই আমরা আর একটা মডিউল রিলিজ করব। তো এইভাবে আপনাকে ধাপে ধাপে শিখাইয়া আমরা একেবারে শেষ পর্যন্ত নিব। কারণ আপনি যদি না শেখেন তাহলে আপনিই দায়ী থাকবেন। তাই সিরিয়াস হয়ে আপনি চেষ্টা করেন ভাষাটা শেখার জন্য। দেখা হবে আমাদের কোর্সে।